আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন। যারা আরব দেশে তথা সৌদি আরবে নতুন আছেন, আজকের ভিডিওটি তাদের জন্য। আরবি ভাষা শিখে নিজকে দক্ষ হিসাবে গড়ে তুলুন। আনাসু আনাসু এর অর্থ আমি দেখি। আমরা বলি আমি দেখি, আরবিতে বলতে হবে আনাসু। আনা এর অর্থ আমি, সুপ এর অর্থ দেখি। আনাসুপ তার মানে আমি দেখি। আনামারিদ আনামারিদ এর অর্থ আমি অসুস্থ। আমরা বলি আমি অসুস্থ, আরবিতে বলতে হবে আনা মারিদ। আনা এর অর্থ আমি, মারিদ এর অর্থ অসুস্থ। মারিদ তার মানে অসুস্থ, আনা মারিদ তার মানে আমি অসুস্থ। আনা তাবান এর অর্থ আমি দুর্বল। আমরা বলি আমি দুর্বল, আরবিতে বলতে হবে আনা তাবান। আনা তাবান এর অর্থ আমি দুর্বল, আবার আনা তাবান এর অর্থ আমি ক্লান্ত। এখানে তাবান এর অর্থ ক্লান্ত, আবার তাবান এর অর্থ দুর্বল। আনাজা আনাজা এর অর্থ আমি ক্ষুধার্ত। আমরা বলি আমি ক্ষুধার্ত, আরবিতে বলতে হবে আনাজা। আনাজা তার মানে আমি ক্ষুধার্ত। আনা মশগুল এর অর্থ আমি ব্যস্ত। আমরা বলি আমি ব্যস্ত, আরবিতে বলতে হবে আনা মশগুল। আনা এর অর্থ আমি, মশগুল বা মাশগুল এর অর্থ ব্যস্ত বা ব্যস্ত আছি। আনা মালুম এর অর্থ আমি জানি। আমরা বলি আমি জানি, আরবিতে বলতে হবে আনা মালুম। আনা মালুম তার মানে আমি জানি। আনা এর অর্থ আমি, মালুম এর অর্থ জানি, আবার মালুম এর অর্থ পারি। আনা মালুম আমি জানি, আমি পারি। আনারু আনারু এর অর্থ আমি যাই। আমরা বলি আমি যাই, আরবিতে বলতে হবে আনারু। আনারু তার মানে আমি যাই। আনা এর অর্থ আমি, রু এর অর্থ যাওয়া বা রু এর অর্থ যাও। আনাশীল এর অর্থ আমি নেই। শীল এর অর্থ নেওয়া, আনাশীল তার মানে আমি নেই। আবার দেখুন, আনাসুব আনাসুব এর অর্থ আমি দেখি। আমি দেখি এর আরবি আনাসুব। আনামারিদ এর অর্থ আমি অসুস্থ। আমি অসুস্থ এর আরবি আনামারিদ। আনাতাবান আনাতাবান এর অর্থ আমি দুর্বল। আমি দুর্বল এর আরবি আনাতাবান। আনাজা এর অর্থ আমি ক্ষুধার্ত, আবার আনাজিয়ান এর অর্থ আমি ক্ষুধার্ত। আনামশগুল এর অর্থ আমি ব্যস্ত। আনামালুম এর অর্থ আমি জানি, আবার আমি পারি। আনারু এর অর্থ আমি যাই। আনাসি এর অর্থ আমি নেই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন। ভালো হলে কমেন্ট